শুভ মধ্যাহ্নটি, আশা করি ভালো আছো। আজকে আমি আরো কয়েকটা প্রবলেম নিয়ে সলিউশন ক্লাস দিচ্ছি, তো তুমি এটা পরে দেখে নিও। আচ্ছা, সো প্রবলেম 1 থেকে স্টার্ট করা যাক। প্রবলেম 1টা সহজ আসলে। তো কি লিখছে যে 1,4 ও 9,12 বিন্দুদ্বয় সংযোগ রেখা, বিন্দুদ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে কোন অনুপাতে বিভক্ত হয় 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তার সমীকরণ নির্ণয়। এখন কি করা যেতে পারে সেটা যে এটা তো জানোই আসলে যে সূত্রটা, সেটা হচ্ছে এটা যদি 1,4 হয় আর এই বিন্দুটা যদি 9,12 হয় আর অন্তর্বিভক্ত হচ্ছে কি 3:5, রাইট? অর্থাৎ এই যে যদি এটা অন্তর্বিভক্তকরণ বিন্দু, তো এটা থেকে এটা দূরত্বটা হচ্ছে 3 একক, আর এটা থেকে এই বিন্দু এটা দূরত্ব হচ্ছে 5 একক। সো এই বিন্দুর স্থানাঙ্কটা জানতে চাইছি, রাইট? সো এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? x ইকুয়ালস টু আমরা কি জানি, x ইকুয়ালস টু m1, এটাকে m1 ধরি। সো m1 ইন্টু x2 মানে ইন্টু 9 প্লাস m2 মানে 5 ইন্টু হচ্ছে x1 হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 মানে হচ্ছে 3 প্লাস 5, রাইট? এটাকে ক্যালকুলেট করলে এটা কত আসে? 3 নং 27, 5 1 5, 27, 28 29 30 31 32, 32 ডিভাইডেড বাই হচ্ছে 8, সো 4, রাইট? আর যদি y এর ভ্যালুটা জানতে চাই, y ইজ ইকুয়ালস টু কি হবে? সিমিলারলি m1 y2 অর্থাৎ 3 ইন্টু 12 প্লাস m2 y1 অর্থাৎ 5 ইন্টু 4 ডিভাইডেড বাই হচ্ছে 3 m1 প্লাস m2। সেটা কত আসে? 3 বারং 36, 4 5 20, 46, 56, 56 ডিভাইড বাই 8, সো 56 কে 8 দিয়ে যদি ডিভাইড করি কত হয়? 7, রাইট? সুতরাং এই xy এর স্থানাঙ্কটা কত? x, y is equals to 4,7। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? তো এখন পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমটা কি বলছে দেখি। সেটা এখন বহির্বিভক্তি করণের, এটাও ইজি। সেটা 3 - 1 ও 5,2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখা যে বিন্দুতে 3:4 অনুপাতে বহির্বিভক্ত হয়, তো হয় তার স্থানাঙ্ক। সো এটাও তো সহজই আসলে। তাহলে চিত্রটা কেমন হবে যে এটা যদি হয় 3, -1 আর এটা যদি হয় আমার 5,2। একটা জিনিস দেখো, অনুপাতটা কি 3:4, অর্থাৎ এটা থেকে দূরত্ব হবে 3 একক আর দ্বিতীয় বিন্দু থেকে দূরত্ব হবে 4 একক। তাহলে এটা যদি আমার রেখা হয়, সংযোগ রেখাটা একটু বর্ধিত করে দিই, তাহলে কি হবে? তাহলে একটা জিনিস খেয়াল করি, এইখানে হবে বিন্দুটা, কেননা এটা থেকে এটার দূরত্ব 3 একক হওয়া সম্ভব আর এটা থেকে এটার দূরত্ব 4 একক হওয়া সম্ভব, রাইট? এটা থেকে এটার দূরত্ব 4 একক হওয়া সম্ভব। আমি কিন্তু এই পাশে বিন্দুটা দিতে পারতাম না, এই পাশে বিন্দুটা দিলে হতো না, কারণ যে এটা থেকে এই ক্রসের দূরত্ব 3 আর এটা থেকে এটা দূরত্ব 4, এটা কিন্তু পসিবল ছিল না, এর জন্য বিন্দুটা হবে এখানে। আর এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নেই আমরা x, y। তাহলে x এর স্থানাঙ্ক কি হবে?
m1 কাকে ধরবো, আমি 3 কে m1 ধরে নিই। সো m1 ইন্টু x2 হচ্ছে 5 মাইনাস, যেহেতু বহির্বিভক্ত, m2 তাহলে 4 আর x1 কত 3 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, রাইট? 3 মাইনাস 4, সেটা থেকে ক্যালকুলেট করলে কত আসে? 4 5 20, 3 4 12, সো 8 divided by minus 1, so minus 8, right? So এটা x এর স্থানাঙ্ক। আর যদি y এর স্থানাঙ্ক জানতে চাই তাহলে কি হবে? y is equals to আসবে হচ্ছে m1 হচ্ছে 3 into y2 মানে 2 minus m2 মানে 4 into হচ্ছে y1 মানে minus 1 divided by m1 minus m2 মানে 3 minus 4। এটা থেকে কত আসে? মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেখানে 4 থাকবে, 3 দুগুণে 6, সো 6 প্লাস 4 ডিভাইডেড বাই মাইনাস 1, আনসার হচ্ছে মাইনাস 10, রাইট? সুতরাং x, y এটার স্থানাঙ্ক কি আসে? মাইনাস 8, মাইনাস 10। বোঝা গেছে? তো এটাই হচ্ছে আমাদের আনসার আসলে। ওয়েট, এখানে 3 5 15, 15 থেকে 12 চলে গেলে তো 3 থাকে, সরি এখানে একটুখানি এডিট হবে, এটা হবে হচ্ছে 3, সো এটা আনসার হবে মাইনাস 3, এটাও একটুখানি এডিট হবে, এটা হবে হচ্ছে মাইনাস 3, 10। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেম বলছে নাম্বার 3 1 3 3 minus 1 1 3 3 minus 1 minus 2 9 minus 2 9 বিন্দু তিনটি ড্যাশ, অর্থাৎ এই বিন্দু তিনটি মানে সমরেখ নাকি ত্রিভুজের উপরে, এটা আর কি জানতে চাইছে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? সেটা হচ্ছে এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এই তিনটা বিন্দু যে যে কোনো দুইটা বিন্দু নিয়ে যদি ঢাল নিই তাহলে ঢাল দ্বয় সমান হবে। কেমন, সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার প্রথম বিন্দুটা 1,3, এটা হচ্ছে আমার দ্বিতীয় বিন্দুটা 3, হচ্ছে -1, আর এটা হচ্ছে তৃতীয় বিন্দু -2,9। এই তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয়, যে কোনো, কারণ এটা তো একই রেখার উপর, তাই না? তো যে কোনো দুটো বিন্দু নিয়ে আমি যে ঢাল পাবো, ঢাল এক্সাক্ট ইকুয়াল আসবে। আর যদি তিনটা বিন্দু হচ্ছে ভিন্ন রেখার উপর থাকতো, মানে এরকম ভাবে থাকতো একই রেখার উপরে না, তাহলে হচ্ছে ঢাল, যে কোনো দুটো বিন্দু নিয়ে যদি আমি ঢাল নিতাম তাহলে এক একটা ঢাল আসতো। তো এই তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে যে কোনো দুটো বিন্দু নিয়ে যে ঢাল পাবো ঢালটা সমান হবে। তাহলে m1 বের করি, ফর এক্সাম্পল এটা হচ্ছে a, এটাকে আমি b দিই, এটাকে আমি c দিই, তাহলে m অফ ab মানে ab এর ঢাল, ab এর ঢালটা কি হবে? y2 minus y1, y2 আমি এটাকে ধরে নিই, একে ধরে নিই, সো 3 minus minus 1 x2 minus x1 1 minus 3, সো কত আসে? মাইনাস 1, হ্যাঁ, সো 4 ডিভাইডেড বাই হচ্ছে -2 ইজ ইকুয়ালস টু -2, সেটা হচ্ছে m অফ ab। এখন m অফ bc টা দেখি কত আসে। m অফ bc টা আসে হচ্ছে y2, এটাকে y2 ধরে, সো -1 -9 minus x2, সরি x2 তো জাস্ট 3, x2 minus x1 মানে -2, তো কত আসে? নিচের এটা 5 আর উপরে এটা -10 ইকুয়ালস টু -2। এখন দেখা যায় যে ab এর ঢাল, m অফ ab, ab এর ঢাল সমান আসে হচ্ছে bc এর ঢালের। যেহেতু ab এর ঢাল আর bc এর ঢাল সমান আসছে, সুতরাং বিন্দু তিনটি কি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। বুঝা গেছে? যদি সমান না আসতো তাহলে বলতাম সমরেখ না। এটাই হচ্ছে চাওয়া হয়েছিল। এটা থার্ড কোশ্চেন আসলে। পরের কোশ্চেনটা একটু দেখি। পরের কোশ্চেন কোথায়? পার্ট একটু ইন্টারেস্টিং একটা কোশ্চেন, সিমিলার কনসেপ্টে। সেটা হচ্ছে 2 minus 1 2, -1 a plus 1 a minus 3 a plus 1,
a minus 3 a plus 2 comma a ও a plus 2 comma a বিন্দুত্রয় সমরেখ হলে a is equals to what, অর্থাৎ এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এর মানটা চাইছে। তাহলে এই যে একই কনসেপ্ট, সেটা হচ্ছে এই তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয়, ধরে নিই এটা হচ্ছে আমার a বিন্দু, আর এটা হচ্ছে আমার b বিন্দু, আর এটা হচ্ছে আমার c বিন্দু। ওকে, তিনটা বিন্দু যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে এদের ঢাল কি হবে? যে কোনো দুইটা বিন্দু নিয়ে যদি আমি ঢাল বের করি সমান আসবে, অর্থাৎ হচ্ছে m of ab is equals to m of bc হবে, রাইট? এখন হচ্ছে m of ab টা কিভাবে বের করা যেতে পারে? y2 minus y1, এটাকে আমি y2 ধরি। y2 হচ্ছে a minus 3 আর y1 হচ্ছে minus 1, y2 minus minus 1 x2 minus x1, a plus 1 minus 2 is equals to similarly bc এর ঢালটা কি হবে? y2, আমি a ধরি, so y2 minus y1, a minus a plus 3 x2 minus x1, x2 টা কত? a plus 2 minus a minus 1, so এখান থেকে কি বের হয়ে আসে? a minus 3 plus 1 মানে a minus 2, আর এখানে কি আসে? a minus 1, এখান থেকে a কাটাকাটি চলে যায়, সো এখানে জাস্ট 3 থাকে একটা, আর এখানেও a কাটাকাটি চলে যায়, ওয়েট a plus 2 minus a minus 1, সো এখানে কি আসে? 1 আসে, রাইট? সো a minus 1 সরি এই 3 সাথে এখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি কি আসে? 3a minus 3 is equals to a minus 2, সেখান থেকে কি আসে? এটাকে পাশে চলে গেলে হচ্ছে 2a is equals to 3 minus 2 minus 1, so a is equals to কত আসে? এখান থেকে হাফ আসে, রাইট? সো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হাফ। নেক্সট ওয়ান হচ্ছে যে হ্যাঁ, নাম্বার 5। তো এখানে কোশ্চেনটা কি বলছে যে এবিসি বিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে a, b, c বিন্দুগুলোর স্থানাঙ্কগুলো কি কি? a, bc, b, ca, c, ab। কোশ্চেন বলছে ত্রিভুজ ABC is equals to what, মানে ত্রিভুজ ABC বলতে বোঝায় যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা চাইছে আসলে। তাহলে এটা আসলে কিভাবে সলভ করব? সেটা হচ্ছে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা কি জানি? ত্রিভুজ ABC এটা হবে হচ্ছে হাফ এই যে x1 y1 মানে ABC, এখানে থাকে একটা 1, এরপরে হচ্ছে BCA মানে x1 y1 x2 y2, এরপরে x3 y3, এরপরে এই পাশে 1 1 থাকে, রাইট? তো এখন কি করা যেতে পারে? ক্ষেত্রফল নির্ণয়, সবগুলা ক্ষেত্রফল হচ্ছে একইভাবে নির্ণয় করে, সেটা হচ্ছে প্রথম দুইটাকে শূন্য করে দেয়। সেটা কি হবে? সেটা হচ্ছে যে এই যে প্রথম যেই সারিটা আছে, মানে প্রথমে যে রোটা আছে, এটা হচ্ছে সেকেন্ড রো থেকে বিয়োগ করে দিব, অর্থাৎ a মাইনাস বি, এটা তাহলে কি হবে? বিসি মাইনাস সিএ, এখান থেকে 1 থেকে 1 চলে গেলে হয় 0, আর এটাও সিমিলারলি এটা থেকে এটা বিয়োগ করে দেবো, সেটা হয় বি মাইনাস সি, সিএ মাইনাস এবি, এটাও হয় 0, আর লাস্টের ওয়ানটা হচ্ছে যেমন আছে তেমনই থাকে, সি এবি 1। এটা আসলে নির্ণায়কের ধর্ম থেকে যে কোনো দুইটাকে হচ্ছে চেঞ্জ করা যায়। এখন কি হবে? সেটা হচ্ছে যে এই দুইটা তো 0, তাহলে 1 এই দিক থেকে যদি এক্সপান্ড করি, সেটা কি এটা কাটা চলে যায়, একটু কাটা কোনটা যায় একটু লিখে দিই, এটা কাটা চলে যায় আর এটা কাটা চলে যায়, এই দুইটা যদি কাটা চলে যায়
তাহলে বাকি কি থাকে, হাফ ইন্টু হচ্ছে a মাইনাস বি, এটার সাথে গুণ হয় এইটা, মানে সি এ মাইনাস এ বি মাইনাস ক্রস মাল্টিপ্লাই বি মাইনাস সি, বি সি মাইনাস সি এ, রাইট? তো এখন কি করা যেতে পারে, এখান থেকে দেখি এখানে এ কমন, রাইট? সেখান থেকে এ কমন নেওয়া যেতে পারে, এ যদি কমন নিয়ে সামনে লিখি, এ কমন নিলাম, এ মাইনাস বি সি মাইনাস বি, সি মাইনাস বি, আর এখান থেকে হচ্ছে সি কমন নেওয়া যায়, তাহলে সি কমন নিয়ে ফেললাম, বি মাইনাস সি বি মাইনাস এ। এখন একটা জিনিস খেয়াল করো, এগুলো তো সাইকেল, মানে সাইক্লিক ইকুয়েশন। সাইক্লিক ইকুয়েশনগুলো কেমন হয় দেখতে, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এরকম হয় দেখতে, রাইট? বাট এখানে আছে সি মাইনাস বি, বাট হয় হচ্ছে বি মাইনাস সি, অর্থাৎ এটাকে একটা মাইনাস কমন নেব না, তো এখানে বাকি কি থাকে, আর সরি হাফটা তো সবার সাথেই গুণ আছে, হাফটা সবার সাথেই গুণ থাকে, ওকে? সো এখন হচ্ছে হাফ ইন্টু, এখান থেকে হচ্ছে এই যে সি মাইনাস বি আছে, বি মাইনাস সি করলে এটা একটা মাইনাস হয়ে যাবে, এখন হবে মাইনাস এ, এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে কি বি মাইনাস সি, এখানে বি মাইনাস এ আছে, বা সাইক্লিক হয় কি এ মাইনাস বি, অর্থাৎ এখানে একটা মাইনাস কমন নেব, সেই মাইনাসে আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, এটা সি থাকে সামনে, বি মাইনাস সি, এ মাইনাস সি, রাইট? তো এখন কি হয় সেটা হচ্ছে হাফ কমন কি যায়, এ মাইনাস বি, এ মাইনাস বি কমন যায়, আবার এখান থেকে বি মাইনাস সি, বি মাইনাস সি কমন যায়, সো এ মাইনাস বি, বি মাইনাস সি, দুটো যদি আমি কমন নিই বাকি কি থাকে, এর পাশে থাকে হচ্ছে মাইনাস এ, এখানে থেকে প্লাস সি, রাইট? তো এখন এটাকে কি লেখা যায়, মাইনাস এ প্লাস সি, লাস্টের টার্মটাকে, যে হাফ এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই পাঁচটাই প্রবলেম ছিল আসলে কি, তো এটা তুমি দেখতে থাকো, এরপরে আমি আবার হচ্ছে কিছু ভিডিও আপ দেবো। তো ভালো থেকো ডি, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।